আজ কাউন্সেলিং ভোর ৫টা ৩০ অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাঙল। আমার চান করা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ৬টা ৫। আলো জ্বালাতে পারছি না, জোরে কথা বলতে পারছি না। ছোটো মেয়ে ঘুম থেকে এখন উঠে যাবে। ওহ, ঠান্ডা ছিল, গিজার চালিয়ে গরম জলে চান করে নিলাম। এখনই রেডি হব। এখন প্রায় ৬টা ১৫ বাজে। ফাইল রেডি করাই ছিল, শেষ মুহূর্তে ফাইলটাকে রেডি করছি। যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস ওরা নিয়ে যেতে বলেছে এসএসসি, সেইগুলি নিয়ে যাব। কোথায় যেন একটা কি বলবো, উৎসাহ উদ্দীপনা যেটাকে বলে, তার একটা অভাব আছে। যেন যাচ্ছে একটা দুঃখ নিয়ে। কারণ একটা জিনিস যেটা খুব শখের, যেন মনে হচ্ছে সেটাকে বিদায় জানাতে চলেছে। অর্থাৎ যে চিন্তা ভাবনা বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম, সেটাকে যেন আজকে মাথা থেকে ত্যাগ করব, এরকম একটা ফিলিংস কিন্তু আমার হচ্ছে। রেডি হচ্ছে, 7টার মধ্যেই বেরোবো। আমার মেয়ে কিন্তু উঠে গেছে এবং স্বাভাবিক যে কাজকর্ম করতে, সেখানে কিন্তু একটা প্রবলেম তৈরি করছে। ওর মার পিছু পিছু ওর মা আমাকে খাবার তৈরি করে দেবে, সেখানে উঠে চেঁচামেচি করছে। সকালবেলা উঠে চিনি খেলো, আর এখন রুটি, যে রুটি আমার জন্য রেডি করেছিল সেই রুটি ও একটা খাবে, তো সেই খাওয়া এখন চলছে। সকাল সকাল উঠে ছাদে এসে মাকে প্রণাম করলাম। মাকে বললাম, মা সব তোমারই ইচ্ছা, আমি কিছুই করছি না, তুমি আমাকে দিয়ে করাচ্ছ। এর দায়িত্ব কিন্তু তোমাকেও নিতে হবে, শুধু আমি একা কেন নেব। তোমাকে প্রণাম করে ছাদ থেকে চলে এলাম। পুরো রেডি। এখন 7টা বাজতে 5 মিনিট বাকি। এখন রওনা দেব। চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে তো যাচ্ছি না, চাকরি ছাড়তে যাচ্ছি। ত্যাগের ভেতর আনন্দ আছে, সেই আনন্দ উপভোগ করতে যাচ্ছি। একটা প্রিয় জিনিসকে ত্যাগ করতে যাচ্ছি আজকে। বিষাদ আনন্দ সব কিছুই আছে। এখন বাজে প্রায় 7টা। আমাকে যেতে হবে সল্টলেক করুণাময়ীর আনন্দলোক হসপিটালের পেছনে। আমি কিভাবে যাব সেটা চিন্তা করতে করতে হাঁটতে লাগলাম। রাস্তায় এসে বাস পেয়ে গেলাম। আমার টার্গেট ছিল যে করুণাময়ীর জন্য আমি অপেক্ষা করব না, যে কোনো বাসে কাঁচকল চলে যাব। কাঁচকল থেকে 211 একটা বাস ছাড়ছে, সেই জন্যে আমি কাঁচকলে ওয়েট করব, যাতে করে সময় নষ্ট না হয়। আমার রিপোর্টিং টাইম সল্টলেক আনন্দলোক হসপিটালের পেছনে 9টার সময়। এখন 7টা বাজে। আমি বাসে উঠে গেছি, বাসের জন্য অপেক্ষা করিনি। আমি এখন DN 28-এ আছি, বাবা সেতুর গাড়িতে। আশা করি সময়ের আগে পৌঁছে যাবো। আর রিপোর্টিং যেহেতু 9টায়, আমার অভিজ্ঞতা বলছে 9টা-10টার ভেতরে গেলে হবে, কোনো সমস্যা নেই। আর আমার তো কোনো চাপই নেই। এখন বাজে 8টা 16। আমি পৌঁছে গেছি কেষ্টপুর খালের উপরে। কেষ্টপুরে নেমে পায়ে হেঁটে খাল পার হচ্ছি। আমি করুণাময়ী পেয়ে গেছিলাম, ওটা করে চাইলে করুণাময়ী চলে যেতে পারতাম, কিন্তু সময় বেশি লাগতো। তাই আমি কেষ্টপুরে নেমে কেষ্টপুর খাল পার হয়ে বৈশাখী যাব। ওখান থেকে বাসে করে, বাস না, ওখান থেকে অটো করে আনন্দলোক হসপিটাল চলে যাব। এবং আনন্দলোক হসপিটালের পেছনেই হচ্ছে আমার ডেস্টিনেশন, সেখানে এসএসসির অফিস। আমি বহুবার কেষ্টপুর খাল পার হয়ে বৈশাখী আইল্যান্ড দিয়ে সল্টলেক করুণাময়ী গেছি, কিন্তু আজকের দিনটা ছিল সম্পূর্ণ আলাদা। আজ আমি চাকরির পরীক্ষার কাউন্সেলিংয়ে যাচ্ছি এবং এটাই আমার জীবনের শেষ কাউন্সেলিং। একটা অনুভূতি অন্যরকম হচ্ছিল এবং হাঁটতেও ভীষণ ভালো লাগছিল। কেমন যেন আনন্দ এবং বিষাদে ভরা আমার এই যাত্রা। প্রত্যেকটা মুহূর্ত দ্রুত কেটে যাচ্ছিল। বৈশাখী থেকে অটো পেয়ে গেলাম করুণাময়ী যাওয়ার জন্য। অটোতে বসে পড়েছি। এখান থেকে
বৈশাখী থেকে এখান থেকে করুণাময়ী 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার বেশি হবে না, 5 থেকে 6 মিনিটের ভিতরে আমি করুণাময়ী পৌঁছে যাব। এবং করুণাময়ীর পাশে আনন্দলোক হসপিটাল এবং আনন্দলোক হসপিটালের পেছনে এসএসসির অফিস, সেখানে আমার ডেস্টিনেশন। চলে এসেছি করুণাময়ী, ওপরে মেট্রো গেল আপনারা দেখতে পেলেন। এই পাশে আমার আনন্দলোক হসপিটাল, তার পাশে এসএসসি অফিস। আমি 8:33-এর মধ্যে চলে এলাম, 7টার সময় বেরিয়ে। এইমাত্র আমি এসে পৌঁছালাম আনন্দলোক হসপিটালের সামনে। এখানে সবাই লাইন দিচ্ছে, বিভিন্ন যে কাউন্সিলিং বোর্ড আছে, আমার বোর্ড 1, আমি বোর্ড 1-এর লাইনে আছি। এবং ভেতরে ঢোকানো শুরু করে দিয়েছে। এখন যদিও 8:40 বাজে, এখনও সবাই এসে পৌঁছায়নি, আস্তে আস্তে ঢুকবো। এখানে সারা পশ্চিমবঙ্গ থেকে কাউন্সিলিংটা এখানেই হচ্ছে। প্রচুর দূর থেকে চাকরি প্রার্থীরা এসছে এখানে। আমি পরিবেশটা একটু দেখাতে চাইছি যে এখানে কত সংখ্যক চাকরি প্রার্থী আছে। এরপরে আমি রেস্ট্রিক্টের জন্য ঢুকে যাব, তখন আর ক্যামেরা বা মোবাইল কিছু করতে পারবো না। তাই এই সুযোগটা আমি কাজে লাগিয়ে এই ভিডিওটাকে তৈরি করে নিচ্ছি। এইটা আনন্দলোক পিওর সায়েন্স, এটা আনন্দলোক হসপিটাল। লাইন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এরপরে আমি ভিডিও করা বন্ধ করে দেবো। দেখুন শুধু মানুষের মাথা, বহু দূর থেকে, পশ্চিমের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন চলে এসেছে। আমি রাখছি, কারণ আমি রেস্ট্রিক্টের জন্য প্রবেশ করছি। সিকিউরিটিদের নির্দেশ মতো আমরা 5th ফ্লোরে পায়ে হেঁটে উঠছি এবং ভিডিও করছি। হ্যাঁ, কি করবো, চাকরি তো করবো না, ক্যামেরা বন্দি করে নিয়ে। 5th ফ্লোরে উঠছি। আমি আর আমার বন্ধু অমর, দুজনে পিওর সায়েন্স। ও আমার থেকে 2203, আমি 2208, 5 র্যাঙ্ক এগিয়ে আছি। ও লাইব্রেরিতে চাকরি করে, আমি প্রাইমারিতে। দুজনেই বসে আছি এসএসসি অফিসে। এখন আমাদের ডাক আসবে, আমি ছাড়তে এসেছি। ওকে রিকমেন্ড করেছি করার জন্য, করবে। পেছনে প্রচুর ছেলে মেয়ে আছে যারা চাকরি করবে। মনে হয় আমি একমাত্র যে ডিসাইড করে এসেছি যে একদম ছাড়বো, মানে রিফিউজ করবো। থ্যাংক ইউ। এরপরে তো ভিডিও করতে পারবো। এই জীবনের শেষবারের মতন বসে আছি কাউন্সিলিং করার জন্য। পড়াশোনা শেষ, এরপরে যখন যাব মেয়েদের জন্য যাব, আমার জন্য এখানেই শেষ। এবার যদি কোথায় যাই চাকরির জন্য, সেটা আমার মেয়েদের জন্য যাব। এর জীবনের মতন এখানেই শেষ করছি আজকে। আর কিছুক্ষণের মধ্যে আমার শেষ হয়ে যাবে আমার পর্ব। আর মরার পরে যদি জন্ম পাই তখন করবো, জন্ম করবো আমার মেয়েদের জন্য। এটা আনন্দলোক হসপিটাল, এর উল্টো দিকে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আমরা আছি। এটা আনন্দলোক হসপিটাল। আমাদেরকে একটা হলে বসিয়ে রাখা হয়েছে, সেখানে বসে আছি। সিরিয়াল অনুযায়ী ডাকছে। আমার সিরিয়াল এরপরে আসবে। এখানে ফোনে ভিডিও বা কিছু করা যাচ্ছে না, তো আমি বাথরুমে সেই ভিডিও করার সুযোগটা পেয়েছি, তাই স্মৃতিটাকে ধরে রাখছি। জীবনে আর নিজের জন্যে আর কখনো কোথাও যাওয়া হবে না, এটাই শেষ। এরপরে যখন যাব অবশ্যই আমার বাচ্চাদের জন্য যাব। কে কোন স্কুল নিচ্ছিল মাইকের মাধ্যমে অনবরত ঘোষণা হচ্ছিল, সেই ঘোষণা আপনারা শুনছেন। 80 allotted, school code 3280 allotted. Next 2044 absent, 45. School code 3669 allotted, school code 3669. আমরা
সকলে বসে অধীর আগ্রহে আমাদের কলিং সিরিয়ালের জন্য অপেক্ষা করছিলাম এবং কোন স্কুল কে নিয়ে যাচ্ছে সেই রেকর্ড আমরা রাখছিলাম এবং অধীর আগ্রহে আমাদের মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। সেই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা চাকরি প্রার্থী অধীর উৎকণ্ঠায় অপেক্ষা করছে তাদের ভাগ্যে কোন স্কুল আছে। এর মধ্যে আমার ডাক চলে আসে এবং কাউন্সেলিং বোর্ডে গিয়ে আমি আমার পছন্দের স্কুল কুমারপুর পরশমণির নাম বলি এবং সেখান থেকে জানানো হয় কুমারপুর পরশমণি স্কুল আছে, এই স্কুলকে আপনাকে দেব। আমি বলি না, আমি নেব না, আমি রিফিউজ করছি। ইমোশনাল হয়ে পড়ছি। একটা চাকরি পছন্দ, একটা পছন্দের চাকরি, সেটাকে রিফিউজ করে বেরিয়ে যাচ্ছি। মনটা ভারাক্রান্ত। যার উপর আমার এতদিন দাবিদার ছিল, সেই দাবিটা আমি নিজে হাতে ত্যাগ করে এলাম। একজন বেকারের মুখে হাসি ফোটানোর জন্যে এটা করলাম। আর বলতে পারছি না। বাড়ি থেকে যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই করলাম। এখানে এসে আমার পছন্দের স্কুল পেলাম, অথচ আমি রিফিউজ করে দিলাম। আমি কখনোই চাইনি যে একটা বেকারের সিট ব্লক হোক, সেজন্য এই প্রথম থেকে ডিটারমাইন্ড ছিলাম যে আমি রিফিউজ করব। এবং যেহেতু এই চাকরিটা আমার খুব পছন্দের চাকরি, আমি শেষ পর্যন্ত আসবো, অ্যাবসেন্ট হব না। আমি ইন্টারভিউ বোর্ডে গিয়েও আমার পছন্দের স্কুল পাওয়া সত্ত্বেও কিন্তু আমি রিফিউজ করলাম। এটা প্রথম থেকে আমি চিন্তা করে এসেছি, সেটা করলাম। অনেকটা ইমোশনাল হয়ে পড়ছিলাম যখন আমি রিফিউজ করছিলাম, কিন্তু একটা বেকারের মুখে হাসি ফোটানোর জন্য এটা আমি করতে বাধ্য হলাম। আমার দুই বন্ধু, এরা কিন্তু এদের পছন্দের স্কুল নিয়েছে। আমরা একই সঙ্গে ঢুকেছিলাম। যে চৌমুহা নিয়েছে, তুমি কোন স্কুল নিয়েছো? শাসন ইউনিয়ন হাই স্কুল। শাসন ইউনিয়ন হাই স্কুল। আর আমি কুমারপুর পরশমণি পাচ্ছিলাম, কিন্তু আমি নিইনি। ওটা পছন্দের স্কুল, বাড়ি থেকে আমার একটুখানি দূরে, আমি রিফিউজ করেছি। ধন্যবাদ সমরকে, যে একজন পরবর্তী ওয়েটিংয়ে একজনকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সমরকে বেশি করে। আমি এবং আমার বন্ধু অমর, আমরা একসঙ্গে ট্রেনিং করেছি ঘাটপুরে। ও চাকরি নিয়েছে, আমি চাকরি রিফিউজ করেছি, করে বাড়িতে আসছি। আমি একে বলেছি যে আমি রিফিউজ করে তুই চাকরি করবি। ও বর্তমানে লাইব্রেরিয়ান, আর আমি তো প্রাইমারি শিক্ষক। যাই হোক, সিদ্ধান্ত নিলাম। একটা ইমোশনাল হয়ে পড়ছি। ইমোশনটা এই জায়গা থেকে যে এতদিন একটা চাকরি দাবি করতাম, সেই দাবিটা নিজে হাতে ত্যাগ করে আজকে চলে একটা মজাও পাচ্ছি যে একটা বেকার আমি ত্যাগ করায় সে তার পছন্দের স্কুল সহজে পেয়ে যাবে। এটা কিন্তু আমার কাছে একটা পরম শান্তির ব্যাপার, যে আমার জন্যে অন্তত কেউ সাফারা হবে না। আমি খেলাম না, ঘেটে দিলাম, এরকম ব্যাপার না। আমি খাইনি, অন্যকে খাওয়ার সুযোগ করে দিচ্ছি। এই শান্তিটাই নিয়ে থাকবো। ক্লান্ত এবং শ্রান্ত, সেই ফ্রেশনেস আমার ভিতর নেই। অনেকক্ষণ পরে বাড়িতে ফিরলাম, আমার পছন্দের চাকরি রিফিউজ করে ফিরলাম এবং যা কিছু করেছি সেখানে পূর্ণ সমর্থন আমার ম্যাডাম প্রীতির আছে। আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রত্যেক ভালো থাকবেন এবং যে কাজ করবেন অবশ্যই হাজব্যান্ড এবং ওয়াইফ আলোচনা করেই করবেন, সেটা অবশ্যই ভালো হবে। আমার পড়াশোনা জীবনের এখানেই আজ ইতি ঘোষণা হলো। ইহ জীবনে আর কখনো চাকরির পরীক্ষা দিতে যাব না, কখনো ইন্টারভিউ বোর্ডে যাব না, কখনো কাউন্সেলিংয়ে যাব না। আমার জীবনের অধ্যায় আজকে এই চাকরি রিফিউজ করার মাধ্যমে সমাপ্ত হলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।